এত সুন্দর ফল মাশাআল্লাহ, এবং সফেদা ফল ছাড়াও আনার এবং অন্যান্য সবজি গাছপালাগুলো রয়েছে। এটা কোনো গ্রাম নয়, এটা একটা ঢাকায় আর কি আমার আন্টির বাসার মানে বারান্দা দিয়ে উনি এক্সট্রা একটা জায়গা করে নিয়েছে, যেখানে বিকেলের নাস্তা একসাথে করবে। তো এই জায়গাটাই উনি এখানে গাছপালা রোপণ করে আর কি। আর এই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন পেঁয়াজের পাতা হয়ে গেছে, আদা রাখছে, আদার গাছ হয়ে গেছে, এবং অন্যান্য যে ফল দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সবগুলোই হয়েছে। থাকে না একটা মানুষের শখ যে আসলে আমাদের আন্টির মানে নিজের পার্সোনাল লাইফের কিছু শেয়ার করি। আন্টিদের সবার জন্মই ঢাকা, ইভেন আমার জন্মই ঢাকা, হোম ডিস্ট্রিক্টে সবাই থাকে, বাট আমার নানার যখন ছোট তখনই ঢাকা এসে পড়ে। তো ওনার শ্বশুরবাড়িও ঢাকা। তো এই ঢাকার মধ্যে দেখা যায় ওনাদের একটা শখ থাকে গাছপালা, পশু পাখি, মানে মুরগি এগুলোর ওনাদের একটা শখ রয়ে গেছে। তো উনি যেটা করছে ওনার বাসার বারান্দার এক্সট্রা যে জায়গা ছিল সেখানে উনি এই গাছপালাগুলো এভাবে রোপণ করেছে, যে মাচা দিয়ে রাখছে, লাউ গাছে লাউ হয়েছে, এবং এই যে অন্যান্য কি গাছ, এই জাম গাছ, এবং উনি যেটা করেছে পাশেই কিন্তু এই মুরগি লালন পালন করেন। মুরগি কিন্তু ডিমও দিয়েছে দেখলাম মাশাআল্লাহ। তো এইখানে যে দেখতে পাচ্ছেন সবগুলো আমার আন্টি উনি নিজের হাতে লাগিয়েছে, এবং ওই যে পাশে অবাক লাগতেছিল যে কলা গাছ, মানে ভাবা যায় সাইড দিয়ে একটা ইয়েতে কলা গাছ মাশাআল্লাহ হয়ে গেছে। যদি আবার যাই কখনো কলা গাছ যদি কলা ধরে দিন ওইটার ভিডিও করা ট্রাই করব। তো এই পাশে কিন্তু আমার কলেজ মানে ইউনিভার্সিটি মোহাম্মদপুর, ওইখানে আমি আবার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ওখান থেকে। দেন এই যে দেখতেই পাচ্ছেন মুরগি যেটা বললাম, এই যে বারান্দাটা উনি জাস্ট এখানে যে জায়গাটা ওনার বারান্দাটা থাকে একটু বড়, উনি একটু ছোট করে নিয়ে দেন এটা সাইডে এক্সট্রা জায়গা বাড়িয়ে উনি এগুলো করেছে। তো এই যে মানে ঢাকার মধ্যে থেকে গ্রামের একটা ফিল আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা গ্রামেরই আসছি। আর আমার ছেলে যেহেতু দাদাবাড়ি আসছে, ও দাদাবাড়ি যেহেতু গরু দেখে ছাগল দেখে, ও শুধু এটা বলতেছিল যে আম্মু গরু কোথায়, ছাগল কোথায়, মানে ওর আবার পুকুর কোথায়, মানে ওই গাছপালাগুলো দেখে শুধু এটাই বলতেছিল যে আম্মু এটা কোথায় সেটা কোথায়। তো ওরা তো বোঝানো যায় না যে না এটাই উনি এক্সট্রা এভাবে লাগিয়েছে ওনার বাসার বারান্দার কাছে। এই যে মেহেদি গাছও রয়েছে, জাস্ট অন্যরকম ভালো লাগতেছিল। আন্টি এখানে একদিন পিকনিকও করেছে। তো ইনশাল্লাহ আমি আবার একদিনকে যাওয়ার পর কোনো একটা ভিডিও নিয়ে আসবো। তো এই যে আমার কাছে সব ইন্টারেস্টিং লাগছে যে আদা গাছ আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম উনি নাকি আদা রাখছে আর আদা হয়ে গেছে। তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। এবং এই যে অন্যান্য যে সবজিগুলো আছে আসলে নিজের হাতে তৈরি, নিজের লাগানো গাছ, গাছপালা, পশুপাখি যেটাই লালন পালন করেন না কেন ওইটার যদি নিজে তৈরি করে খাওয়া যায় জাস্ট অন্যরকম একটা শান্তি লাগে। আপনার যত কিছু হোক, অনেকে বলে টাকা পয়সা থাকে বাছাই, যাই হোক, কিন্তু নিজের হাতের তৈরি যে কোনো সবজির ফল, সবজি বা ফল এগুলো খাওয়ার কিন্তু মানে শান্তি অন্যরকম। তো এগুলো দেখতে দেখতে আমার তো খুবই ভালো লাগে, যখনই যেখানে যে সেখানে ক্যাপচার করা ট্রাই করি সব কিছু। আর এই যে মুরগি দেখতে পারছেন, মুরগি কিন্তু বেঁধে রাখছে যে আমার খালাতো ভাই, ও বলতেছিল যে আপু এই এখানে যে গাছপালাগুলি মুরগি খেয়ে ফেলে, তো এই কারণে আর কি এগুলো বেঁধে রাখছে, দেন এগুলো আর কি বেঁধে রাখছে। আর এই যে এই রুম থেকে কিন্তু বাইরের দৃশ্যটা দেখা যায়, তো এটাই আর কি আমি আবার ক্যাপচার করছি। তো ওই আমার সম্পূর্ণ ভিডিওটি এতক্ষণ যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যস্ততার জন্য অনেক ভিডিও জমে থাকে, দেখা যায় দিতে পারি না, পরে যখন সময় হয় বাচ্চা টাচ্চা নিয়ে তো অ্যাকচুয়ালি সব করা যায় না। তো ট্রাই করি আপনাদের মাঝে যে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে। তো এতক্ষণ যারা দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।